আমি টুরু সাধু, আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আমি আজকে যে গল্পটা এই মাত্র বলছিলাম যে ডাকাত পড়েছে, তার দ্বিতীয় ব্লগটা বলছি। এবারে সিলিন্ডারগুলো নিয়ে ভর্তি সিলিন্ডার, মানে আমার একটা আমিষের গ্যাস থাকে, একটা নিরামিষের গ্যাস থাকে, কারণ আমি এগুলো খুব মেনে চলি। আর সিলিন্ডার একটা এক্সট্রা থাকে, কেন একটা যদি শেষ হয়ে যায় তাহলে আরেকটা ভরতে গেলে তো একটা খালি সিলিন্ডার লাগবে। তা আমি কি করি, একটা সবসময় ভর্তি করে রাখি, সে আমিষের হোক আর নিরামিষের হোক, যেই শেষ হয়ে যায় তাতে লাগানো হয়, ফের আবার বুক করে নিই। তার 3টে সিলিন্ডার ভর্তি ভর্তি একদম সিলিন্ডার। ওভেন ওরা ছুঁড়ে ছুঁড়ে, মানে ওদের কাজ হচ্ছে ওরা তো ডাকাতি করতে এসছে, ওরা সব নিয়ে যাবে। আর আমার কথা হচ্ছে আমাকে জিনিসগুলো রক্ষা করতে হবে। এই রকম অবস্থাতে সিলিন্ডারগুলো 3টেই ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছে, মানে এবার বলছে চল 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 এগুলো নিয়ে চলে চল। ওভেনগুলো সেগুলোও নিয়ে গেছে, তাহলে 3টে সিলিন্ডার, 2টো ওভেন সব টেনে নিয়ে গেছে। এছাড়া গাড়ির ইঞ্জিন হবে বলে, গাড়ির মাঝে মাঝে তো ইঞ্জিন করাতে হয়, তার সমস্ত পার্টস কিনে প্রায় 10,000 টাকার মতো পার্টস সব কেনা পড়ে রয়েছে, মানে আগামীকাল সেটা ইঞ্জিন করা হবে বলে এরকম রাখা আছে। সেই ইঞ্জিনের জিনিসপত্র সেই যে নিয়ে গেল আর তো পেলামই না। আবার স্টিলের ঝুড়িতে করে যে বাসন রাখার যে ঝুড়ি হয়, তাতে এক ঝুড়ি বাসন রয়েছে। সমস্ত বাসন ওরা টেনে টেনে নিয়ে গেছে। তাই শুধু নয়, এরপর যত মশলার বয়াম সব ভর্তি ভর্তি, বারান্দাটা বড়, তাতে সমস্ত জিনিসই থাকে, সমস্ত নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। এছাড়া আমার দাদামণি রাত্রিবেলাতে, কেন সকালবেলা আমার তো শরীর অসুস্থ, আমি তো সবসময় কিছু করতে পারি না, তার জন্যে দাদামণি কী করে রাত্রিবেলাতে, মানে মাংস করেছিল, রাত্রিরে রান্না হয়েছিল, মাংস করেছিল, শীতকাল মাংস করেছিল, তা যা হোক 1.5 কেজির মতো মাংস রান্না করেছিল। এবার সেটা খাওয়া দাওয়ার পর তারপর সেই মাংস 1 কেজির মতো মাংস, তারপরে ভাত, তরকারি, ভাজাভুজি সব কিছু করে রান্নার টেবিলে রাখা আছে, সেগুলো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। মানে আবার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, সেগুলো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। ফেলে ফেলে মানে যেগুলো নিয়ে যাওয়ার সেগুলো টেনে নিয়ে যাচ্ছে, আর যেগুলো, এরপর রুমের মধ্যে দাদামণি আছে, তখন বলছে তুমি ঘরে কে আছে? আমরা ঘরে কেউ নেই। তা বলছে কেউ নেই মানে তুমি একা আছো, তোমার দাদা কোথায়, ছেলেমেয়েরা কোথায়, মানে এরকম বলছে আর কি। আমি বললাম তারা তো পরীক্ষা দিতে গেছে, আর দাদামণি তো পিকনিকে গেছে, দাদামণি পিকনিকে গেছে তার বন্ধুদের সাথে, দাদামণি ব্যাক করবে, ফিরবে। এর মধ্যে সমস্ত জিনিস ফেলার পরে এবার আমার ঘরের রুমের দিকে হাত বাড়াচ্ছে। রুমের দিকে হাত বাড়াচ্ছে বলতে, আমার চেয়ারের মধ্যে 3টে অ্যান্ড্রয়েড ফোন আছে, একটা ভিভোর, দুটো